জানে না, কিন্তু কোনো মূর্তির কোনো মাবুদের পূজা তাহলে করে না, এর থেকে দূরে আছে, এদেরকে বলা হয় হানিফ। আমাদের যখন জন্ম হয়, যদিও আমরা তখন আল্লাহর ইবাদতে নাই, কিন্তু আমরা তখন হানিফ, ফিতরাত আল্লাহ, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা, আমরা একদম সহি যে মন মানসিকতা, ইমান, শিরক মুক্ত অবস্থায় আমরা জন্মগ্রহণ করি। এইভাবে প্রত্যেকটি মানুষকে আমি শিরক মুক্ত অবস্থায় জন্ম দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি। কিন্তু ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম, শয়তানগুলো তাদের কাছে এসে তাদের এই যে অরিজিনাল দিন দিয়ে আমি পৃথিবীতে পাঠাই, ফিতরাতের ধর্ম ইসলাম, শিরক মুক্ত অবস্থা, এখান থেকে সরিয়ে নেয়। ওকে, ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আর আমি যা হালাল করে দিয়েছি ওদের উসিলা সেগুলোকে হারাম করে, আর যেগুলো আমি হারাম করে দিয়েছি সেগুলোকে শয়তানরা তাদের জন্য হালাল করে দেয়। ওয়া আমারতুহুম আন ইউশরিকু বি মা লাম ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম ইউনজিল বিহি সুলতানা, আমি যেটাকে নিষেধ করেছি তার বিপরীত শয়তানরা তাদেরকে নির্দেশ করেছে যে বিভিন্ন রকমের মাবুদ মূর্তিগুলোর পূজা করো, যেগুলোর পক্ষে কোনো দলিল নাই। না জেনেই শয়তানের কথায় পড়ে মানুষ এই মূর্তি পূজার দিকে লিপ্ত হয়ে গেল। তিনি সাবধান করলেন যে এরকম যেন কোনো পর্যায়ে গিয়ে তার উম্মতে শিরকে লিপ্ত না হয়ে যায়। আমরা গত সপ্তাহে আরো শুনেছিলাম যে আরব দেশে এরকম কিছু হানিফ লোক ছিলেন যারা মূর্তি পূজা করেননি। তাদের মধ্যে আলহামদুলিল্লাহ তারা, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মেজরিটি লোক পরিবর্তন করে ফেলেছে, কিন্তু কিছু লোক ধরে রাখার চেষ্টা করেছে। তাদের মধ্যে একজন ছিলেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, এক কবি এবং ভালো শিক্ষিত মানুষটি। তিনি, তার ব্যাপারে রেওয়ায়েত আছে, কানা লা ইয়াযবাহু লিল আনসাব ওয়া লা ইয়াকুলুল মাইতা ওয়াদ দাম, তিনি কখনো কোনো মূর্তির পূজা করেননি, মূর্তির সামনে কোনো কোরবানিও উৎসর্গ করেননি, বরঞ্চ তিনি কবিতা লিখেছেন যেখানে তাওহীদের কথা আছে। তিনি বলেছেন, আরাব্বান ওয়াহিদান আম আলফা রাব্বিন আদিনুন ইদা তুকসিমাতিল উমুরু, যে এক রব কি উত্তম না হাজার রব জোগাড় করবা তোমরা। তারপরে তিনি আলো বলেছেন, ওয়ালাকিন আবুদুর রহমান রব্বি লিয়াগফিরা যামবির রব্বুল গাফুরু, বরং আমি শুধুমাত্র এক রবের ইবাদত করি যিনি রহমান, তিনি আশা করছি তিনি আবার গুনাহকে মাফ করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল রব। তাওহীদের খবর তার কাছে ছিল। এরকম বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের মধ্যে ছিল। তার মধ্যে আরেকজন বিখ্যাত বক্তা ছিলেন এবং ভ্যারি পপুলার ইন্টেলেকচুয়াল স্পিকার ছিলেন, তাদের সবাই তার কথা শুনতেন। তার নাম হচ্ছে কস ইবনে সাঈদা আল ইয়াদি। তিনি ছিলেন খাতিবান হাকিমান আকিলান, তিনি ছিলেন ভালো বক্তা, অনেক বড় জ্ঞানী, খুব বুদ্ধিমান ব্যক্তি। তো তিনি মাঝে মধ্যে কি করতেন, বিভিন্ন গ্যাদারিংয়ে যেতেন এবং এক আল্লাহর দিকে দাওয়াত দিতেন। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়, তিনি নবুয়ত পাননি। এই বেচারা তাওহীদের কাজ এভাবে করেছেন এবং তিনি হয়তো দ্বীন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামান্য কিছু বাকি ছিল সেটাকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্না কুস ইবনে সাঈদা কানা ইয়াখতুবু কওমাহু ফি সুক উকাদ। সুক উকাদ, ওকাজ মেলা, বিশাল একটা বড় মেলার জায়গা ছিল যেখানে বাৎসরিক মেলা হতো। আরবরা সাহিত্য চর্চা, শিল্প চর্চা করতো এবং সেখানে জিনিস বেচা কিনে হয়তো বিভিন্ন দেশ থেকে আসতো। সেখানে অনেক লোকের সমাগম হতো, তিনি ওখানে চলে যেতেন। ওখানে গিয়ে তিনি মাঝে মাঝে বক্তৃতা করতেন এবং সেখানে তিনি তাওহীদের কথা বলতেন, আখেরি নবী আসবে সে খবরও দিতেন। তিনি বলেছেন, সায়ালামু হাক্কু মান হাদাল ওয়াজহ, ওকে, মিন হাদাল ওয়াজহ, যে এই দিক থেকে হক আসবে। এবং সে ইশারা করতেন, ওকাজ তো তায়েফের পাশে, ওই দিক থেকে আসবে, আঙ্গুল দিয়ে ইশারা করতেন। ওই দিকটা কোন দিকে ইশারা করতেন? মক্কার দিকে, যে ওই দিক থেকে হক আসবে। তাকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো বক্তৃতার মধ্যে, ওমা হাদাল হক, কোন হকের কথা তুমি বলো, কোন হকের খবর দিচ্ছ? তখন বলল, রাজুলুম মিন ওয়ালাদিল উআই ইবনে গালিব ইয়াদউকুম ইলা কালিমাতিল ইখলাস ওয়া আইশিল আবাদ ওয়া নাঈম লা ইয়ানফাদ। শোনো, কুরাইশ বংশ থেকে একজন লোক আসবেন
যিনি তোমাদেরকে এক তাওহীদের দিকে দাওয়াত দিবেন, এক আল্লাহর ইবাদতের দিকে, এবং তিনি তোমাদেরকে আখেরাতে মহা শান্তির ঠিকানার সন্ধান দিবেন এবং নিয়ামতের খবরগুলো দিবেন। উনি যখন আসবেন ফাইন দাআকুম ফাজিবু, উনি ডাকলে তোমাদেরকে দাওয়াত দিলে দিনের কথা বলে তোমরা সাড়া দিও। ওয়ালাউ আলিমতু আন্নী আইশু ইলা মা বাসিহি লাকুনতু আউওয়ালা মান ইয়াসআ ইলাইহি, যে আমি যদি জানতাম যে তিনি কোত্থেকে আসবেন, কবে আসবেন, তিনি এই দায়িত্ব নিয়ে হাজির হয়ে যাবেন এবং আহ্বান করবেন, আমি সবার আগে তার ডাকে সাড়া দিব যদি আমি তাকে পেয়ে যাই। কিন্তু তার আফসোস হচ্ছে, যেটা পরবর্তী পর্যায়ে প্রমাণিত হয়েছে, সে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, কিন্তু নবুয়ত পাওয়ার আগে জানতে পারেনি যে এই লোকটাই ওই লোক। তখনও নবুয়ত ডিক্লার হয়নি, ওহী নাজিল হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর 10 জন মানুষের মতোই তাদের কাছে, সমাজের আরেকজন মানুষ মাত্র। এই জন্য তিনি নবুয়ত পাওয়ার আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। বেচারা এই জিনিসটাকে মিস করেছেন। তো আরবদের এই যে কিছু ভালো অবস্থা কিছু লোক ছিল, যদিও তাদের সংখ্যা কম, আমরা এখন দেখব যে ওই আরবদের সামাজিক পরিবেশটা কেমন ছিল, সভ্যতা, বিভিন্ন আমাদের সামাজিক আচার অনুষ্ঠানগুলো কেমন ছিল, এর মধ্যে ভালো কি দিক ছিল আর মন্দ কি দিক ছিল। এবং ভালো দিকগুলো খুব দামি জিনিস ছিল, যেগুলো পরবর্তী পর্যায়ে সাহাবীদের মধ্যে বিশাল একটা ভূমিকা রেখেছে ভালো গুণগুলো। আগে আসুই তাদের যে কিছু গুণ ছিল, যেমন তাদের সামাজিক, এটা কোনো রাষ্ট্র ছিল না আরব দেশে, বিভিন্ন কবিলা কেন্দ্রিক ছিল। যেভাবে পারস্য সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্য ছিল, সেগুলো বাকায়দা পরিপূর্ণ একটা রাষ্ট্রের তরিকায় আছে। কিন্তু আরবদের মধ্যে এরকম কোন রাষ্ট্র আরব দেশে তখন ছিল না। তারা বিভিন্ন কবিলায়, এলাকায় কবিলা লিডার আছে এইভাবে, কিন্তু তাদের কিছু আবার নিয়ম কানুন, রুল, এগুলা রেগুলেশন, তারা এগুলা মেনেছে। একেবারেই যে যাযাবরের মতো ছিল সবাই তা নাই, কিছু এগুলো ফলো করেছে। তার মধ্যে কিছু ভালো জিনিস, যেমন তাদের বংশের বুনিয়াদের ধরে রাখতো, বংশ যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য বংশের বাইরে বিয়ে করতো না। যদিও এটা পরিপূর্ণ ইসলামিক থিওরি না, ইসলাম তো আসছে এই যে ভালো যেখানে পাও, দিনদার যেখানে পাও সেখানে পছন্দ করে, কোন বংশের বড়াই এটা না। কিন্তু ওদের বংশের বড়াই সাংঘাতিক ছিল, এটা নিয়ে তারা কখনোই কম্প্রোমাইজ করতো না। এরপরে ছিল তাদের দুটো গুণ তাদের মধ্যে ছিল, লেখাপড়া বেশি তারা করতো না, স্কুল কলেজ এগুলো কিছুই ছিল না, মাদ্রাসা। মাঝে মাঝে অল্প কিছু লোক একটু লেখালেখি জানতো সামান্য, কিন্তু মেজরিটি লোকে লেখালেখি নাই। কিন্তু তাদের ব্রেইন খুব শার্প ছিল। তাদের দুটো সাহিত্যের মধ্যে একটা হলো বক্তৃতা করার মতো ভালো ভালো বক্তা ছিল মাঝে মধ্যে, এরা ভালো ভালো জিনিস সমাজে প্রচার করত। যেভাবে কাস ইবনে সাঈদের একটা লেকচার আপনারা শুনলাম, ও কাজ থেকে একটুখানি যিনি বলেছেন। আর কবিদের ব্যাপক প্রভাব ছিল, কবিতা চর্চা খুব করেছে তারা। সুবিধা হয়েছে কি, তাদের লেখাপড়া না থাকার কারণে সব মৌখিকভাবে মুখস্থ ধরে রাখতে হয়েছে। এবং তাদের মতে এত কবিতা মুখস্থ করে রাখা পৃথিবীতে আর কোনো জাতি পাওয়া যায়নি। এবং তারা আরবি সাহিত্য পড়েন, মাদ্রাসা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েন, তাদেরকে কবিতা পড়তে, আমাদেরকে পড়তে হয়েছে, প্রচুর কবিতা পড়তে হয়েছে। কোরআন হাদিস বোঝার জন্য ওই কবিতাগুলো ব্যাখ্যা হিসাবে খুব কাজে লাগে। তো এই বড় বড় নাম করা 10টি কবিতার সংকলনের নাম হলো আশারা মুআল্লাকাত, আল মুআল্লাকাতুল আশারা। তারা মাদ্রাসায় পড়েছেন জানেন। তাই 10টার মধ্যে বেশি নাম করা হলো 7টা, সাবু মুআল্লাকাত। এই সাবু মুআল্লাকাত কোন কোন জায়গায় আরো 3টে অ্যাড করে আশারু মুআল্লাকাত বলা হয়। কবিতাকে তারা এত পছন্দ করত, এই আপনার কবিতাগুলোকে কাবার ঘরের চতুর্পাশে ওয়ালে তারা লিখে রেখেছিল যে এগুলো এত দামি সাহিত্য তাদের কাছে। সত্যি আরবি সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম মৌলিক নিদর্শনের মধ্যে সাবু মুআল্লাকাত এখনো সমস্ত আলেমরা পড়ে আসতে হয়। কারণ ওগুলো পড়লে আরবি ভাষা রক্ত হয় ভালো, তখন কোরআন হাদিস বোঝা ইজি হয়ে যায়। অনেক কবিতা মুখস্থ করতে হয়েছে, এখন অবশ্য ভুলে গেছি অনেক। তো এই কবিতাটা ছিল তাদের তখন মুখপাত্র, লাইক মিডিয়ার মতো কাজ করত। এখন সেখানে এত প্রভাব ছিল, কবিতার আসর এভাবে বসতো। যেমন এক কবিলার গোষ্ঠীর নাম ছিল বনু আনফিন নাকা। বনু আনফিন নাকা তার মানে কি, উটের নাকের কবিলা। উটের নাকের কবিলা কি, এই কবিলার লোকগুলো
সাধারণত রাখালের চাকরি করে, আর যখন